ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল কোশ্চেন 1 প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 1/4 প্লাস 0.5 ইন্টু 2/5 এর সিম্পলিফিকেশন করতে হবে। এখানেও আমাদের সেম বডমাস রুলই অ্যাপ্লাই হবে। তো আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গুণ। তো 0.5 যেটা আছে আমি সেটাকে কি করতে পারি, 0.5 পয়েন্টকে তুলে দিয়ে এখানে 0 বসিয়ে দিতে পারি। তো 5 কেটে গেল, এখানে চলে এলো। তো 1/4 যোগ 1/5 এটা চলে এলো। তো এবার আমি যেটা করতে পারি 4×5 20, 5 যোগ 4 9/20 সেটা হবে। এবার 9/20কে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসবে 45। আনসার চলে এসছে। কি করে হলো এটা? হলো সিম্পলিফিকেশন এইভাবে, প্রথমে বদমাস অনুযায়ী আমাদের যেহেতু গুণ আছে গুণ করলাম, এবার যোগ করলাম 1/4, এখানে পেলাম 1/5। তো যেটা আমাদের হলো 5/4 9/20, এটাকে সিম্পলিফাই করলে চলে আসে 0.49। সিম্পলিফাই কি দেখাবো? চলো প্রথম কোশ্চেন যেহেতু দেখিয়ে দিই। বেশ, পয়েন্ট দিয়ে 0 চলে আসো, 80 থাকলো হচ্ছে 10। এবার হচ্ছে পয়েন্টের জন্য একটা 0 নিয়ে নাও, 100। কমপ্লিট, চলে এলো আনসার। টেনশনের কোনো কারণ নেই। চলো নেক্সটে যাচ্ছি। কোশ্চেন 2তে কি বলছে? কোশ্চেন 2তে বলছে 2.5 ভাগ হাফ যোগ 3.25 এর মান কত? এবার যেটা হচ্ছে 2.5 এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে নিচে কি চলে আসবে? 10, 5×5 25, 5×2 10 ভাগ যোগ, এটাকে আমি সিম্পলিফাই করে নেব। রাইট, সিম্পলিফাই করার কি দরকার আছে? ঠিক আছে, পরে করে নিচ্ছি। 2.5 কত? তাহলে এটা যদি ভাগ চিহ্নকে আমি গুণ করে দিই তাহলে উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 1। চলো এটাকে আগে শেষ করি, ভাগটাকে 2/1। তাহলে থাকলো 5 যোগ 3.25, তাহলে আমি পেলাম 8.25। এটা হচ্ছে আনসার। কি করে এলো 8.25? প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ। তো ভাগ করতে গেলে 2.5 ছিল, এটাকে আমি সিম্পলিফাই করলাম, 5/2 চলে এলো এখান থেকে, কারণ দশমিক উঠিয়ে 10 বসিয়ে দিলাম। সিম্পল, 5×2 10, 5×5 25 ভাগ হাফ। এবার এটাকে আমি যদি করতে চাই তাহলে ভাগটাকে গুণ করে দিতে হবে। 5/2 গুণ করলে হর লব, লব হর হয়ে যাবে, সুতরাং 2/1, 2 কেটে গেল, থাকলো 5। এখানে আমার যোগ করতে হয়েছিল 3.25। তো আমার আনসার চলে এলো। ঠিক আছে, এবার চলো নাম্বার 3। এই সরলীকরণ খুবই সহজ, যেগুলো আমি দিচ্ছি সব সিম্পল সরলীকরণ। এরপরে আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন আরো কঠিন, আরো যেটা হচ্ছে যেটা কি বলে মডারেট থেকে হচ্ছে হাই স্ট্যান্ডার্ড লেভেল যেটা আছে সেটা করা হবে। তো এখানে যেটা বদমাসের বি আছে, ব্র্যাকেট অনুযায়ী এটাকে করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, চলো এটাকে করা যাক। এখানে নিচে হচ্ছে 6, 3/6 চলে এলো, এখানে হচ্ছে হাফ চলে এলো। ঠিক আছে, তো হাফ ইন্টু 1.2 আছে, আমি যদি এটাকে 10 দিয়ে দিই তাহলে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 6×2 12, 3/5 উত্তর আসছে। আমি এটাকে ভাগ করলে আসবে 0.6 উত্তর। চলো দেখাচ্ছি ভাগ করে। 3, দেখেছ, বলেছিলাম উত্তর। তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে একটু কঠিন লেভেলে যাওয়া। চলো একটা কোশ্চেন পাওয়া গেছে যেটা হচ্ছে একদম পারফেক্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ।
চলো দেখাচ্ছি একদম স্যাটিসফ্যাকশন লেভেলের কোশ্চেন হচ্ছে 1/0.1 যোগ 0.1 গুণ 10 এর সরলীকরণ। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। চলো প্রথমে আমাদের ভাগ করতে হবে, তারপরে আমাদের গুণ করতে হবে। তো 1কে যদি আমি ভাগ করি 1 দিয়ে, তাহলে 0.1কে আমি কনভার্ট করে নিলাম এটাতে। এবার 1 × 10/1, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 10। এখানে সেম 0.1কে আমি 10 × 10, তাই এখান থেকে পেয়ে গেলাম 1। তো আমার উত্তর আসছে 11। বুঝতে পারলে কিছু? যদি না বুঝতে পারবে বলো কমেন্টে। 1 তো আছেই, একের মতো বলছিলাম ভাগ। 0.1কে আমি পয়েন্ট তোলার জন্য কি করব, 1 দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য দিতে হবে 10। এবার যেহেতু আমাকে ভাগ আছে, এটা গুণ করলে উল্টে যাবে, সুতরাং আমার থাকলো কি 10। এখান থেকে পেলাম 10। এখানে 0.1কে দিয়ে দিতে 1/10 এলো, ইন্টু 10 করলে 10 কেটে গেলো, এখান থেকে পেলাম 1। তাহলে হচ্ছে 10 আর 1 11। ঠিক আছে, চলো আর একটু কঠিনে যাওয়া যাক। কোশ্চেন আসছে 0.8² যোগ 3/5 ভাগ হচ্ছে 0.2। 0 বসিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগে, রাইট? তো যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে ভাগ করতে হবে, আর হচ্ছে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো প্রথম এটাকে সিম্পলিফাই করতে হবে। বি ও, ওতে হচ্ছে সূচক চলে আসছে, ও আগে কাজটা করতে হবে। 0.8², তো 0.8² হচ্ছে 64, 8 আর 64, তো পয়েন্ট এখানে বসে গেল। যোগ হচ্ছে এখানে যেটা আছে 3/5, এখানে যদি আমি এটাকে সিম্পলিফাই করি 2/10, 1/5 চলে আসবে। তো ভাগ চলে আসলো 1/5। যেহেতু আমি এটাকে করব, সেহেতু এটাকে গুণ করলে 5 উপরে 1 নিচে চলে যাবে, রাইট? 5 5 কেটে গেল, আমি এখান থেকে গেলাম 3। 0.64 যোগ 3, তাহলে আমার যেটা আনসার হলো 3.64। এই যে স্কোয়ারটা কি হলো, 8-এর স্কোয়ার ছিল, তাহলে 0.8 একবার এলো, 0.8 আর একবার এলো, 8 আর 64, দুটো পয়েন্ট এখানে, রাইট? গট ইট? বুঝতে পারলে তোমরা? এই জন্য 64টা এখানে এসছে। চলো নেক্সট আর একটু ডিপে যাওয়া যাক। আনসার তোমাদের সবাইকে দিতে হবে, মক টেস্ট অবশ্যই হবে। চলো আগে সিম্পল যেগুলো বিষয় আছে সেগুলো কমপ্লিট করা যাবে। তো কোশ্চেন আছে 3/4² মাইনাস 0.5 × 0.5। আমাদের যেটা করতে হবে, প্রথমে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো এটাকে সিম্পলিফাই করতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 3 × 9, 4 × 16, মাইনাস হচ্ছে আমাদের এটাকে করতে হবে 0.5 × 0.5। এটা হচ্ছে গুণ করলে কত আসছে 0.25। 0.25কে পয়েন্ট উঠিয়ে দিলে নিচে চলে আসবে 100। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যদিও কোনো ব্যাপার না। 5, রাইট? এটাই তো আসছে 25 × 25, 4 × 25 100। তাহলে আমাকে যেটা করতে হবে এটার সঙ্গে এটা, তাহলে সিম্পল করে নেই। 16, 4 × 4 = 4, তাহলে হচ্ছে নিচে থাকলো 16, উপরে থাকলো 5, 5/16। তো আনসার যেটা আসছে সেটা হচ্ছে 5/16। আনসার কি এটাই আসছে? চলো এটাকে আরো সিম্পলিফাই করি। 5 পয়েন্ট দাও, একটা 0, 3 16 48, থাকলো হচ্ছে আবার 20, 3.1 দিয়ে দাও, 16 থাকলো 40, 0 40 বসাও, আবার 3, 16 দুগুণে 32, থাকলো 8, 80, 5 16 80। তাহলে আমার কি আসলো 3125। পয়েন্টের কথা বলবে না, আনসার এটাই। তাহলে 5/16 যেটা আনসার এসেছিল সেটাকে সিম্পলিফাই করলে কত আসে 3125। ঠিক আছে, তো চলো আর একটু গভীরে যাওয়া যাক, আর একটু স্ট্যান্ডার্ড কোশ্চেনে যাওয়া যাক। চলো আর একটু স্ট্যান্ডার্ড, চলো হ্যাঁ এই কোশ্চেনটা করা যেতে পারে। 2 1/2 + 1.5
ইন্টু 0.01, এটা সরলীকরণ করতে হবে। তাহলে বদমাসের সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, আবার মনে করিয়ে দিই। বদমাসের সূত্র অনুযায়ী আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সূচক, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। ঠিক আছে, তাহলে আমাদের এই ব্র্যাকেটের কাজটা আগে করা দরকার। সুতরাং আমাদের যেটা করতে হবে 5/2, তার মানে হচ্ছে 2.5 যোগ 1.5 ইন্টু 0.1। ঠিক আছে, তাহলে আমাদের ভিতরে কি আসছে 0.4, তাহলে আমরা এখান থেকে পেলাম 4 ইন্টু হচ্ছে 0.1, তাহলে কত হবে 4 ইন্টু 0.1 0.4, এটা হচ্ছে আনসার। বুঝতে পারলে? যেহেতু 0.1 আছে, একটা ঘর আগে এই দশমিকটা বসাতে হবে। তো প্রথম ব্র্যাকেটের কাজ। তাহলে আরেকবার বদমাস সম্বন্ধে একটা আলোচনা করা যাক। বদমাস বাংলায় বলছি ব্র্যাকেট। প্রথম হচ্ছে ব্র্যাকেট বন্ধনী, প্রথম হচ্ছে এটা, এর কাজ করবে। দ্বিতীয় হচ্ছে সূচক, কিউব, স্কোয়ার, এসবের কাজ করতে হবে। তৃতীয় হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ করতে হবে। মাল্টিপ্লিকেশন, গুণ করতে হবে। এতে হচ্ছে এডিশন, যোগ করতে হবে। এতে হচ্ছে সাবট্রাকশন, বিয়োগ করতে হবে। তো এখানে আমাদের ক্লাস শেষ হলো সরলীকরণের আজকের মতো। ঠিক আছে।